সালটা ব্রাজিল ফ্যানদের কাছে এটা স্বপ্নের মতো হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে? হয় নাই। কেন স্বপ্নের মতো হওয়ার কথা ছিল? কারণ ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার কথা ছিল হচ্ছে কার্লো আনচেলত্তির, কিন্তু সেখানে সে তো আসে নাই। পরবর্তীতে আসতে হচ্ছে আমাদেরকে লোকাল কোচ দরিভাল জুনিয়র। কিন্তু আলটিমেটলি 2024 সালটা আমাদের কিন্তু পারফরমেন্সটা খুবই হতাশ ছিল। আমরা কোপা আমেরিকাতে ভালো করতে পারি নাই, বিশ্বকাপ বাছাই পরে ভালো করতে পারি নাই। ওভারঅল যদি দেখি তাহলে পুরোপুরি ব্রাজিল এজ এ টিম হিসেবে ব্যর্থ, এজ এ কোচ দরিভাল জুনিয়র আসলেই ব্যর্থ। তো এই যে ব্যর্থতার বৃত্ত থেকে ব্রাজিল যেহেতু 24 বেরোতে পারে না, 25 সাল থেকে আসলে বেরোয় আসতে হবে। তো 2024 সালে আসলে ব্রাজিল ফুটবলে কোন জায়গাটা সবচেয়ে বেশি গ্যাপ ছিল, কোন জায়গাটায় সমস্যাটা ছিল, সে বিষয় নিয়ে একটু কথা বলি। 2024 সালে ব্রাজিলের সবচেয়ে সমস্যার জায়গা ছিল হচ্ছে মিডফিল্ড। ব্রাজিলের যে মিডফিল্ড এটা কন্ট্রোল ছিল একটা সময়, অফেন্সিভ ডিফেন্সিভ দুটা রোলই ব্রাজিল কিন্তু দুর্দান্ত খেলতো। কিন্তু 2024 সালে এই যে মিডফিল্ড জায়গাটা আমরা কিন্তু বারবারই স্ট্রাগল করছি। মিডফিল্ডে আমাদের কোনো ক্রিয়েটিভ রোল ছিল না। মিডফিল্ডে তারপর হচ্ছে আক্রমণ যখন করছে মিডফিল্ডকে আটকাইতে পারে না, অর্থাৎ পুরো মিডফিল্ডটা ছিল হচ্ছে চোরাবালি। এই চোরাবালির ভিতর দিয়ে কিন্তু 2024 সালটা গেছে। তো এই চোরাবালির ভিতরে অনেক মিডফিল্ডারকে কিন্তু কোচ দরিভাল জুনিয়র সুযোগ দিচ্ছে, যেমন লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেজ, তারপর হচ্ছে জোয়াও গোমেজ, আন্দ্রে গারসন, আন্দ্রেস পেরেইরা, লুকাস মৌরা, অনেককে সুযোগ দিচ্ছে, কিন্তু আলটিমেটলি 2 থেকে 3 জন ছাড়া কেউ কিন্তু আপ টু দা মার্ক পারফরমেন্স করতে পারে নাই। এখন 24 তো বাইক গোলে মারলে চলে গেল। 25 সালের প্ল্যানিংটা আসলে কি? 25 সালে কিন্তু বিগ দুইটা ম্যাচ মার্চ মাসে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া। শুধু এটাই না, আমাদের এখন থেকেই প্ল্যান হচ্ছে 2026 সালের বিশ্বকাপ। তার জন্য কিন্তু অলরেডি ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র উচিত হবে যে এই মুহূর্তে ব্রাজিলের আসল প্রজেক্ট নিয়ে কাজ শুরু করা, যে কারা আসলে ব্রাজিলের মিডফিল্ডে দায়িত্ব নিবে, কারা আসলে 2026 সালে ব্রাজিলকে প্রতিনিধিত্ব করবে হলুদ জার্সি পরে। তো 2024 সালে যারা যারা খেলছে ব্রাজিল হচ্ছে ন্যাশনাল টিমে মিডফিল্ডে, তারা অনেক প্লেয়ারই আসলে ক্লাব পর্যায়ে ভালো খেলতে পারে নাই 24 সালে। আবার কেউ ইনজুরির জন্য মাঠের বাইরে, যেমন ডগলাস লুইস ইনজুরির কারণে আসলে মাঠের বাইরে। সে একশো সময় আপনার হচ্ছে ছিল হচ্ছে অ্যাস্টন ভিলাতে, তারপর কিছু জুভেন্টাসে ইনজুরির জন্য খেলতে পারতেছে না। তো মিডফিল্ডটা খুবই ইম্পর্টেন্ট। তাছাড়া কিন্তু ব্রাজিলে যদি দেখি যে দলে ডাক না পেয়েও কিছু প্লেয়ার আছে যারা মিডফিল্ডে ভালো খেলতেছে তাদের ক্লাবগুলোতে। সেখানে একটা নাম আন্দ্রে সান্তোস। তার পারফরমেন্সটা এক কথায় দুর্দান্ত এবং আপ টু দা মার্ক। গোল করা, গোল করানো, মিডফিল্ড কন্ট্রোল করা, ক্রিয়েটিভ জিনিসটা তাদের ভিতরে দেখতে পাচ্ছি। আরেকটা প্লেয়ার জোয়ালিংটন, জোয়ালিংটনে কিন্তু দুর্দান্ত খেলতেছে নিউক্যাসল ইউনাইটেডে। এবং জোয়ালিংটনের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, ফিজিক্যালিটি। একটা প্লেয়ার যখন আসলে ফিজিক্যাল ভাবে ফিট থাকে তখন প্রতিপক্ষ কিন্তু আপনাকে একটু ভয় পাবে। এটা কিন্তু স্বাভাবিক, কারণ বর্তমান ফুটবল, আধুনিক ফুটবলে আপনি যেমন পাসিং ফুটবলও খেলবেন তেমন আসলে ফিজিক্যালিও কিন্তু আপনাকে ফিট থাকতে হয়, না হলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা থাকে। তো এই জায়গাটা জোয়ালিংটনকে আমি মনে করি যে মিডফিল্ডে দুর্দান্ত একটা প্লেয়ার। সো আন্দ্রে বলেন, জও গোমেজ বলেন, লুকাস মৌরা বলেন, এই প্লেয়ার গুলোকে আসলে আলটিমেটলি ব্রাজিল দলের নেক্সট আমরা চাই না। এবং এবং আরেকটা প্লেয়ার লুকাস পাকুয়েতাও কিন্তু চায় না, যেহেতু মিডফিল্ডে কিন্তু আমরা আলটিমেটলি নেতা পেয়ে গেছি। মিডফিল্ডের নেতাকে ব্রুনো গুইমারেস। এখন তাহলে 2026 সালের বিশ্বকাপকে কেন্দ্র করে 2025 সাল থেকে কেমন মিডফিল্ড সাজানো উচিত, কারণ মিডফিল্ড কন্ট্রোলটা মাস্ট ইম্পর্টেন্ট। আমার মতে যে মিডফিল্ডার আমরা দেখছি 2024 সালে, সেই মিডফিল্ডার পঁচিশে দেখতে চায় না। পঁচিশে কাদেরকে দেখতে চাই? অন্তত 4টা মিডফিল্ড সাথে একটা ব্যাকআপ মিডফিল্ড রাখতে হবে। ফার্স্ট যে নামটা নেতা, সেটা হচ্ছে ব্রুনো গুইমারেজ, সেটা থাকতেছে। তাছাড়া কিন্তু মিডফিল্ড কল্পনা করা যায় না। তার সাথে থাকবে হচ্ছে গার্সন, আন্দ্রেস পেরেইরা, জোয়ালিংটন এবং আমি চাই এই জায়গাটা আন্দ্রে সান্তোসকে। এই 4টা প্লেয়ার যদি 2025 সাল থেকে স্টার্টিং করে এবং কোচ যদি এদেরকে পারফেক্টলি মনিটরিং করে, আমি মনে করি এই প্রজেক্টটা হতে পারে 2026 সালে বিশ্বকাপের জন্য সেরা মিডফিল্ডের প্রজেক্ট। কারণ আপনি চাইলেও কিন্তু ক্যাসিমিরোকে পাবেন না, কারণ ক্যাসিমিরো ইউরোপ থেকে চলে যাচ্ছে খুব আর্লি। সো ইউরোপে থাকা অবস্থায় ব্রাজিল টিমে চান্স পায় না, ইউরোপের বাইরে চলে যেতে সুযোগ পাবেই না। তো আমি মনে করি যে আসলে মিডফিল্ড যেহেতু আমাদের খুব ক্রুশাল একটা পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা রোল, যেখানে বল প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করতে এবং প্রতিপক্ষকে আক্রমণ সৃষ্টি করতে হয় মিডফিল্ড থেকে। তো মিডফিল্ডটা নিয়ে যদি কোচ এই 5টা প্লেয়ারকে নিয়ে কাজ করে, আমি মনে করি যে 2026 বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ডটা
অন্তত মিডফিল্ড নিয়ে চিন্তা করতে হবে না। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের আসলে মতামতটা কি, যে মিডফিল্ডে আমি যে নামগুলো বলছি, ব্রুনো গুইমারেজ, গার্সন, আন্দ্রেস পেরেইরা, তারপরও হচ্ছে জোয়েলিংটন এবং সাথে আন্দ্রেস সান্টোস, এই নামের বাইরে যদি আপনাদের কোনো নাম থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আমার মনে হয় এই প্রজেক্টটা হতে পারে ব্রাজিলের 2026 বিশ্বকাপের সবচেয়ে ভালো প্রজেক্ট, সবচেয়ে ভালো মিডফিল্ড প্রজেক্ট। আলোচনা এতটুকুই, নেক্সটে আরেকটা ভিডিও করব। তো আপনাদের মতামতটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম।